ওয়েলকাম ফ্রেন্ডস। এসএসসি 2016 সুপ্রিম কোর্টে আজকে যে মামলাটির হিয়ারিং হলো আজকে 28শে আগস্ট 2025, তার যে অর্ডার কপি সেটা নিয়ে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি এই অর্ডার কপিতে মূল যে বিষয়টি বলার সেটা হচ্ছে লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী দাঁড়িয়েছিলেন তিনি আজকে যেটা বক্তব্য রেখেছেন, স্টেটস অন ইনস্ট্রাকশন দ্যাট দি লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেটস হু ওয়ার সিলেক্টেড, অর্থাৎ যারা এসএসসি 2016 সিলেক্ট হয়েছিল কিন্তু যাদের নাম আপনার টেন্টেড ক্যান্ডিডেট যাদের লিস্ট, তাদের কথা বলা হচ্ছে হুজ সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড বাই দি হাইকোর্ট অ্যান্ড কনফার্ম বাই দিস কোর্ট, অর্থাৎ যাদের চাকরিটা হাইকোর্ট বাতিল করেছিল এবং যেটা সুপ্রিম কোর্ট কনফার্ম করেছিল সেই বিষয়টা would be placed in the public domain, that is on the website of the West Bengal Central School Service Commission within 7 days। অর্থাৎ এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি কোর্টকে আজকে বলেছেন যে স্কুল সার্ভিস কমিশন টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট 7 দিনের মধ্যে এসএসসির ওয়েবসাইটে পাবলিশ করবে, এবং এই বক্তব্যটা কিন্তু উই টেক দি স্টেটমেন্ট অন রেকর্ড, অর্থাৎ অনারেবল জাস্টিস যারা ছিলেন তারা কিন্তু এই বক্তব্যটাকে রেকর্ড করলেন সুপ্রিম কোর্টে, অর্থাৎ এটা না হলে কিন্তু তার ব্যবস্থা ওনারা নেবেন। পাশাপাশি এর আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনে আপনার 45% যেটা আগে ছিল যেটাকে 50% করেছে, যার জন্য অনেকে বসতে পারেনি, তাদের বসার ব্যাপারটাও এখানে আরেকবার বলা হলো। তো এই হলো বিষয়বস্তু, এবং এই মামলার পরবর্তী শুনানি আবার আছে আগামী 8ই অক্টোবর 2025, অর্থাৎ আজকের যে অর্ডার যেটা সামনে এসেছে, স্কুল সার্ভিস কমিশনকে এবার টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে আপলোড করতে হবে 7 দিনের মধ্যে। এটাই হচ্ছে আজকের অর্ডারের মূল বিষয়বস্তু। ধন্যবাদ।